মসুর ডাল আর মাছ এই দুটো এভাবে বানালে যে এত অসাধারণ স্বাদ তৈরি হতে পারে তা আপনি না খেলে বুঝতেই পারবেন না। আজ দেখাবো এমন একটা রেসিপি যা একবার খেলে বাড়ির সবাই আবার বানাতে বলবে। এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি 1 বাটি মসুর ডাল। এটা দিয়েই আজ রেসিপিটা বানাবো। এবার মাছটা ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে ডালটা ঢেলে নিলাম। এবার এই ডালের মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে ডালটা ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি জল ঝরাতে দেব। এখানে আমি গ্যাস জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার একটা শুকনো মশলা বানিয়ে দেব। তার জন্য এখানে নিয়েছি 1/2 চামচ জিরে, 1 চামচ ধনে আর এলাচ নিয়েছি 4টে, আর 2টো লবঙ্গ আর একটু দারচিনি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এইরকম হবে ভাজাটা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। এখানে আমি সেই মুসুর ডালটা ভালো করে ধুয়ে আর শুকনো কাপড়ে মুছে নিয়েছিলাম। এবার এটা কড়ার মধ্যে দিয়ে একটু গরম করে নেব। এই ডালটা একটুখানি আমি গরম করে নেব, গরম করে নিলে একটু মুচমুচে হবে। ডালটা আমার গরম হয়ে গেছে, একদম দেখুন ঝুরঝুরে হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব। এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এই মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তখনকার দিনে রান্নাঘরে যা কিছু তৈরি হতো সব শিলে বেটে, সে আপনি মশলাই বলুন আর ডালই বলুন। আর এখনকার দিনে সে সময় আর কোথায়। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এইরকম গুঁড়ো হবে, খুব বেশি মিহি করার দরকার নেই। ডালটাও ঠান্ডা হয়ে গেছে, এটাও মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ডালটা মিক্সিতে গুঁড়ো করে নেব। ডালটাও গুঁড়ো হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখানে একটা পাতিলেবুর অর্ধেক নিয়েছি, এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব, সবগুলোর মধ্যেই দিয়ে দেব। এবারে একটু সামান্য করে তেল দিয়ে দেব। এবার এই লবণ আর হলুদ মাছগুলোতে ভালো করে মাখিয়ে নেব। এই লেবু দেওয়ার কারণে কিন্তু এই মাছটার যে আষ্টে গন্ধটা একদম দূর চলে যাবে। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় আমি 5-6 মিনিট রেখে দেব। এখানে একটা মিক্সি বাটি নিয়েছি, এবার একটা কাঁচা মশলা বানিয়ে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাকে এবার কেটে নেব। একটু বড় করেই কেটে নেব, যেহেতু আমি একটা পেস্ট করব। এবার এই পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু আদা নিয়েছি, এই আদাটাকেও একটু ছোট ছোট করে কেটে নেব। এটাও মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 4 কোয়া রসুন নিয়েছি, এই রসুনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, এই ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। এইবার একটা মিহি পেস্ট এটা বানিয়ে নেবো, এতে কিন্তু জল দেব না, এই যে জল আছে এতেই হয়ে যাবে। এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, দেখুন এইরকম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা 5-6 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। এবার মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম, এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কালারের জন্য, এটা খুব সুন্দর একটা কালার হয়। এবার এই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা দেখুন সুন্দরভাবে গায়ে লাগিয়ে নিয়েছি। এবার এই মাছটা এই যে ডালের গুঁড়ো করেছিলাম, এই ডালের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব এইভাবে। এইটা কিন্তু খুব সুন্দরভাবে গায়ে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সুন্দর করে সব ডালের গুঁড়োটা আমি গায়ের সঙ্গে কোট করে নিয়েছি। এইভাবে আমি বাকি মাছগুলোও এইভাবে কোট করে নেব।
এইভাবে আমি সবগুলোকে একবার করে কোট করে নিয়েছি। আচ্ছা, এই অবস্থায় আমি আরো 5 মিনিট রেখে দেবো। রেখে দিলে কি হবে, এই যে মুসুর ডালের গুঁড়োটা এর মাছের গায়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে। গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি আর মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল। দেখুন গায়ের কোটিনটা কি সুন্দর সেট হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। আমি এখানে দুটো দুটো করে ভাজছি, বেশি একসঙ্গে দেব না। এই মাছটা এবার কিন্তু আমি লো টু মিডিয়ামে ভাজবো, খুব বেশি হাই হিটে দেবো না, হাই হিটে দিলে মাছটা পুড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে করে ভেজে নেব। আচ্ছা, এটা এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। হ্যাঁ, এইভাবে উল্টে দেব, খুব সাবধানে উল্টে দিতে হবে কোটিনটা যাতে না খুলে যায়। এভাবে এটাকে উল্টে দিলাম। এটা আমার দু পিঠ ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে। এইভাবে তুলে নিলাম। দেখুন এইরকম দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে বাকি দুটো ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেল একেবারে মুচমুচে ঠাকুরবাড়ির স্টাইলে কাতলা মাছের ফিশ ফ্রাই। গরম গরম এক কামড় দেওয়ার আগেই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তবে রান্না বাংলা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এই তুলে নিচ্ছি। ভেজে নিতে হবে, দেখুন এই রকম হবে মুচমুচে। দেখুন কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা দেখুন উপরটা একদম শক্ত মুচমুচে আর ভিতরটা দেখুন একদম সফট। এই দেখুন ভিতরটা দেখেছেন একদম নরম সফট, খুব সুন্দর একদম, খেতে কিন্তু দারুণ লাগে। আর উপরটা একদম মুচমুচে শক্ত। এটা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখুন কত সুন্দর। কই এ নাও দেখো তো, আজকে একটা ফিশ ফ্রাই বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। কি ফিশ ফ্রাই বানিয়েছো? হ্যাঁ, কাতলা মাছের ফিশ ফ্রাই করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। দাও তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ খেয়ে দেখো। বাহ, বেশ কি সুন্দর মজমচে হয়েছে তো। মজা হয়েছে, দারুণ হয়েছে। টেস্ট কেমন হয়েছে? খুব ভালো টেস্ট হয়েছে। খুব ভালো টেস্ট হয়েছে। মানে সারাটা কি আছে না, দারুণ উপরের কোটিংটা দারুণ এগুলো লাগে। এগুলো এটা হচ্ছে মসুর ডাল, মসুর ডাল গুঁড়ো করে। মুসুর ডাল? হ্যাঁ মসুর ডাল গুঁড়ো করে আর এটা কোটিং করে নিয়েছি। ওই জন্য দারুণ টেস্ট লাগছে। দারুণ টেস্ট লাগছে। এটা হচ্ছে ঠাকুর বাড়ির রান্না। হ্যাঁ, এই আচ্ছা। জন্য এইরকম এই টেস্ট। ঠিক আছে, উপরটা কি সুন্দর মজবুজ করছে না, দারুণ লাগছে। আগেকার দিনে তো সব ওই মুসুর ডাল দিয়েই সব করতো, তাই না? তা সেই জন্য আমিও ওই সেই রকম মানে ঠাকুর বাড়ির রান্না দেখে এটা করলাম আর কি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। উপরে এই হ্যাঁ। কোটিংটা দারুণ লাগছে। হ্যাঁ, উপরে এই মুসুর খুব ডালটা tasty লাগে। দিলে কি হয় মুচমুচ করে, আর ভিতরটা একদম নরম সফট মাছ রয়েছে। খেতে খুব ভালো লাগে। খুব ভালো জিনিস একটা করেছো, খুব সুন্দর হয়েছে। ভাতের সাথেও দারুণ লাগবে, যা লাগবে না। হ্যাঁ, ভাতের সাথে বা শুধু তুমি খাচ্ছ, দারুণ লাগছে তো, মুচমুচ দারুণ করছে। লাগছে।